আসসালামু আলাইকুম। আমি ফারজানা। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটি খুবই শান্ত, সিম্পল এবং কার্যকরী 2 রুমের ছোট বাড়ির ডিজাইন, যা আপনার বাজেট, প্রয়োজন আর স্বপ্নের সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে। আপনাদের কাছে বাড়ি কি সেটা আমার জানা নেই, কিন্তু আমার কাছে বাড়ি মানে কি জানেন? বাড়ি মানে শুধু দেয়াল নয়, মানুষগুলোই বাড়িকে বাড়ি বানায়। যেখানে মন শান্তি পায় সেখানেই সত্যিকারের বাড়ি। প্রতিদিন ফিরে আসার মতো জায়গাই তো হলো বাড়ি। বাড়ি হলো ভালোবাসার প্রথম বিদ্যালয়। তো একটি সঠিক পরিকল্পনা আপনার স্বপ্নের বাড়িকে বাস্তবে রূপ দিতে পারে। বাজেট ছোট হলেও ভয়ের কিছু নেই। সঠিক গাইডলাইন আপনাকে একটা সুন্দর বাড়ি উপহার দিতে পারে। শুধু রড সিমেন্ট হলেই হয় না, সঠিক ডিজাইন আপনার বাড়িকে একটা ক্লাসিক বাড়িতে পরিণত করতে পারে। প্রতিটি পরিবারই ডিজার্ভ করে একটা নিরাপদ, সুন্দর বাড়ি। আমার কাজ হলো আপনাকে সঠিক পথে গাইড করা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা ছাদের উপরে 2 রুমের একটা ঘর। তো এই ঘরটা আমার কাছে সুখের ঠিকানা, আমার সুখের নীড়। তো দেখতেই পাচ্ছেন, আমি ঘরটাতে প্রবেশ করতেছি। এখানে প্রথমেই আপনাকে বলে নিচ্ছি, এটা ছাদের উপরে এক্সট্রা 2টা রুম করা হয়েছে। সেই রুমটার ডিজাইনে আউটলেট শেয়ার করতেছি। তো আজ আমি দেখাবো যে 2 রুমের বাড়ি যারা করতে চাচ্ছেন তারা কিভাবে খুব কার্যকর ওয়েতে খুব সুন্দর ক্লাসি একটা বাড়ি তৈরি করতে পারেন। এ বাড়িতে আমার খুব মনোযোগ দিয়ে প্রতিটা স্পেসকে ব্যবহার করেছি। 2টি আরামদায়ক রুম, একটি সিম্পল কিন্তু প্র্যাকটিক্যাল কিচেন, একটি স্ট্যান্ডার্ড বাথরুম, একটা ছোট লিভিং রুম, ডাইনিং স্পেস, সব মিলিয়ে একটি ছোট পরিবারের জন্য ভেরি স্মার্ট লেআউট এটা। প্রথম এই রুমটা ডিজাইন করেছি প্রাকৃতিক আলো বাতাস বিবেচনায় রেখে, যাতে ঘরে ঢুকলে একটু উষ্ণ শান্ত অনুভূতি আসে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে কি সুন্দর রৌদ্রের আলো আমার রুমটাকে পুরো আলোকিত করতেছিল। দিনের বেলায় এক্সট্রা কোনো বাতি জ্বালানোর প্রয়োজন নেই। তো এই রুমের স্পেস। একটা খাট রাখা, পাশে একটা টেবিল রাখার মতো পর্যাপ্ত স্পেস ছিল। হ্যাঁ, নিচে আমি কিছু কিছু জিনিস রেখেছি। যদিও ঘরটা প্রথমে নূতন তোলা হয়েছে, ওই রকম ফার্নিচার মোটামুটি ভিতরে আছে। তো এই রুমটা মূলত আমাদের মাস্টার বেডরুম। এই রুমটাতেই আসলে আমরা থাকি। রুমটা খুব সিম্পল, কিন্তু আপনি দেখলে অবাক হবেন, টাইলসের কালেকশনটা কিন্তু আমার কাছে বেশ ক্লাসি লাগছে। টাইলসটা খুব সুন্দর ছিল। একটা রুমের সঠিক লেআউট যদি ভালো হয়, তাহলে ওই বাসাটা থাকতেও অনেক ভালো লাগে। যে দেখতে পাচ্ছেন, এটা রুমের দরজা। তারপরে রুমটা আমি দেখাচ্ছি। আমি একটা ক্লে দিয়ে একটা সুন্দর পেন্টিং করেছিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবাই অনেক বাহবা দিতেছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা এন্ট্রি দরজা। এই বেসিন। বেসিনের উপরে সব টাইলস দিয়ে কভার করা ছিল। বেসিনটা এক কর্নারে রেখেছিলাম। সাইডে ওয়াশরুম আর এই পাশে বেসিন। অনেকে ওয়াশরুমের ভিতরে বেসিন দেয়, আর অনেকে বাইরে দেয়। তো ভিতরে দেওয়ার থেকে আমি বাইরে ওয়াশরুমের বাইরে বেসিন দেওয়াকে বেশি বেটার মনে করি। তো এটা বাইরে রাখা হচ্ছে। তারপর এটা কিচেন রুম। একটু পরে আমি ঘুরে দেখাবো। এর আগে দ্বিতীয় যে বেডরুমটা সেটা দেখাচ্ছি। দ্বিতীয় রুমটা একটু বেশি ব্যক্তিগত স্পেস, যেখানে আপনি বিশ্রাম নিতে পারবেন একদম শান্ত পরিবেশে। এই যে দেখতে পাচ্ছেন, পাশে একটা টেবিল রাখা আছে। এটা একটা ফুল বানিয়েছিলাম আমি, এটাও দেখিয়ে দিলাম টিস্যু পেপার দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক আলো ছিল বাইরের। আসলেই অনেক সুন্দর রুম দুটো।
তারপরে এই যে গ্রামের পরিবেশে যদি বাড়িটা বানায় তাহলে অনেকে বাসায় হচ্ছে তাক ইউজ করে। এই তাকগুলো আসলে অনেক কিছু রাখা যায় যেগুলো আর কি তেমন বেশি সবসময় প্রয়োজনীয় না, সেইগুলো দেখা যায় এখানে উঠিয়ে রাখা যায়। আর এই যে একটা নিচে বিছানা করা ছিল, মাঝে মাঝে আমরা এই রুমটাতেও আসি একটু বিশ্রাম নিই। এই যে দেখতে পাচ্ছেন এই রুমটাও মাশাআল্লাহ অনেক বড় ছিল। আমি আসলে সব জিনিসপত্র ওইভাবে কি বলে মেজারমেন্ট করে করে সুন্দর করে রেখে দিয়েছি। ইনশাল্লাহ পরবর্তীতে কোনটা কোনখানে বসাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরে বেডিং করা ছিল, এখানে আমরা বিশ্রাম নেই। রুমটি সিম্পল কিন্তু পরিষ্কার এবং খুব ডিউরেবল ফিনিশিং ছিল। লেআউট খুবই ব্যালেন্সড ছিল। তারপরে বাইরের দিকটাতে আমরা হচ্ছে এই দরজা ইউজ করেছি, কারণ বৃষ্টিতে অনেক সময় কাঠের দরজা ভিজে নষ্ট হয়ে যায়। তারপরে এই হচ্ছে আমার কিচেন রুম। কিচেনটি ছোট হলেও লেআউট খুব সুন্দর, যাতে রান্নার সময় চলাফেরা সহজ হয় এমন দিক মাথায় রেখে ওইটা কনসিডারেশনে রেখেই আমরা মূলত কিচেনটি এরকম করে রেখেছি। এখানে কিচেনটা আসলে ছোটোর ভিতরে খুব সুন্দর সাজানো গোছানো, হাতের নাগালেই, এক কথায় বলে হাতের নাগালেই আপনি চাইলেই পাবেন। এই যে দেখুন পাশে একটা পানির ফিল্টার রেখেছি, এখানে কিছু গ্যাস স্টোভ ছিল, রান্নার প্রয়োজনীয় উটেনসিলগুলো এখানেই। এই যে নাইফ ছিল, চপিং বোর্ড ছিল, এই দেখেন উপরে লেআউটে ছিল হচ্ছে সব ধরনের মশলা ইনগ্রেডিয়েন্টস, যত যা কিছু দরকার আমি এই তাকের ভিতরে রান্নার জন্য যা দরকার তা রেখেছি। আসলে মানুষের ঘর বাড়ি মানুষ কীরকম হবে সেটা তার মেন্টাল এবিলিটির উপর অনেকটা নির্ভর করে। দেখা যায় অনেকে অনেক অল্পের ভিতরেও অনেক সুন্দর করে বাড়িঘর সাজানো গোছানো রাখতে পছন্দ করে, তেমনি আমিও যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট একটা নকশা, আমার পরিকল্পিত বাজেট, নিরাপদ নির্মাণ সামগ্রী আমার বাসাটাকে আরও বেশি সুন্দর করেছে। এই তিনটা বিষয় যদি ঠিক থাকে তাহলে বাড়িটি দীর্ঘস্থায়ী, সুন্দর এবং আরামদায়ক হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সাজিয়ে রেখেছি, সবগুলো সুন্দর করে সাজানো হয়েছে। নিচে আবার কিছু কিছু জিনিস রেখেছি। এখানে দুটো পানির ট্যাপ ছিল, একটা খাবার পানি, একটা নিচে কালি হাঁড়ি পাতিল ধোয়ার জন্য একটা ট্যাপ ছিল, দুইটা ট্যাপ রাখা হয়েছে এখানে। তারপরে এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা অনেক বেশি ক্লাসি ছিল, স্ট্যান্ডার্ড লং লাস্টিং ফিনিশিং যাকে বলে বাথরুমটা সেটাই ছিল। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টাইলস করা ছিল। টাইলসটা দেখতে একবারে খুব চোখ ধাঁধানো। সাইডে হচ্ছে শ্যাম্পু, তারপরে লোশন, বডি ওয়াশ, সাবান, একটা বালতি, মানে বাথরুমের জন্য যেগুলো দরকার সেগুলো খুব সুন্দরভাবে রাখা ছিল। টাইলস, দরজা, ফিটিংস সব কিছুই আমরা টেকসই এবং সহজ রক্ষণাবেক্ষণযোগ্য উপকরণ ব্যবহার করেছি। বাথরুম ছোটো হলেও সঠিক লেআউট একটা সবসময় পরিষ্কার, উজ্জ্বল ও ব্যবহারযোগ্য হয়ে থাকে। এই বাথরুমটি খুব সিম্পল কিন্তু ডিজাইনটা সুন্দর হওয়ার কারণে বাথরুমটা দেখতে অনেক বেশি ক্লাসি লাগতেছিল। বাথরুমে আলো বাতাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এখানে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা করে রেখেছি। বাথরুমের রঙে আমরা লাইট শেড রাখার চেষ্টা করছি, কারণ এতে ঘর বড় মনে হয়। তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি
এই মাস্টার বেডটা সর্বোপরি আমার এটা। ধন্যবাদ সবাইকে।